মাগুরা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রমিজ হুসাইন। রমিজ, পুরো দেশ ফুঁসে উঠেছিল এ ঘটনার পর। কালকে আলোচিত সেই মামলার রায়, কি বলছেন আসিয়ার পরিবার এবং স্বজনরা? নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। আতিক, যেই হৃদয় বিতরক ঘটনা আসলে পুরো দেশকে নাড়িয়ে দিয়েছিল, অতি অল্প সময়ের মধ্যেই সেই মামলার বিচার প্রক্রিয়া প্রায় শেষের দিকে চলে এসেছে। গত মঙ্গলবার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে এবং গতকাল এই মামলার রায় ঘোষণা করা হবে। যেই ঘটনাতে একজন হিটু শেখ, যিনি 164 ধারা জবানবন্দি দিয়েছেন, এবং আরও যে 3 জন আসামি রয়েছেন তাদের বিরুদ্ধে কিন্তু পুলিশ চার্জশিট দিয়েছে। আমি এখন রয়েছি আসিয়াদের গ্রামের বাড়িতে, যেখানে আসলে আমি এখানে এসে দেখেছি তার মা বাইরে কাজ করছেন। আসলে তিনি বলছিলেন যে জীবন তো আসলে কারোর জন্য থেমে থাকে না, তারপরেও তাদের প্রত্যাশা থাকবে যে এই ধরনের ঘটনা যাতে না আসে। আমি কথা না বাড়িয়ে সরাসরি আসিয়ার মায়ের কাছে একটু জানতে চাই। আচ্ছা, আপনি যদি একটু বলতেন, কালকে তো উনি আসলে বলছিলেন যে প্রত্যাশা থাকবে যে আর কারোর জীবনে যাতে এই ধরনের ঘটনা না ঘটে এবং কোনো মেয়ে যাতে তার এই রকম করুণ পরিণতি না হয় এবং কোনো মা যাতে এবং কোনো পরিবার যাতে নিঃস্ব না হয়, সে ধরনের কথা আসলে তিনি প্রত্যাশার কথা বলছিলেন। আমরা আসলে কথা বলতে চাচ্ছিলাম একটু, যদি আমি সরাসরি আসি, আপনি যদি একটু বলতেন যে কালকে তো মামলার রায় ঘোষণা হবে, তো আপনার আসলে একটু যদি বলতেন যে কালকে যে রায় ঘোষণা হবে আপনাদের আসলে প্রত্যাশাটা কি থাকবে? তুমি রাও, আমি কথা কই একটু। আপনারা আসলে চাচ্ছেন কি কালকে যে রায় ঘোষণা হবে সেখানে? আমরা কালকে ধরেন যে রায়টা ঘোষণা হবে সরকারের কাছে আমরা চাচ্ছি। এতদিন আশায় চাওয়া পাওয়াটা ধরেন এতদিন পরে চাইয়েই যাচ্ছে, তারপর আবারও চাবো সরকারের কাছে যে ধরেন যে আসিয়া যেভাবে মৃত্যু হয়েছে এভাবে তো ধরেন সারা বাংলাদেশ জানে, তাই না? তা আমি চাই যে 1 নম্বর আসামি যে হিটু শেখ, তারে ফাঁসি এমনভাবে ফাঁসি দিবি যাতে 10 বের ঝুলে আর 10 বের নামাই তার জনগণের সামনে। আর যে বাকি 3 জন আসামি আছে এগারে ধরেন আইন আদালত, ধরেন সরকার, জনগণ শুনছিলেন আসলে তিনিও চাচ্ছেন যে একটা দৃষ্টান্তমূলক শাস্তি, যাতে তার মেয়ের মতো এমন করুণ পরিণতি আর কারোর জীবনে না আসে, এই ধরনের একটা বিচার যাতে দৃষ্টান্ত হয়ে থাকে। জি রমিজ, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য।